আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নিয়ে যাব আপনাদেরকে নতুন একটি জায়গায়। অনেকেরই জায়গাটা পরিচিত। যারা জায়গাটি চিনবেন, জানবেন অবশ্যই বা ওই এলাকার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝতেই পারতেছেন রাস্তার কী পরিস্থিতি, রাস্তা কেমন। আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি রাস্তার পরিস্থিতি এবং রাস্তার অবস্থাগুলো আপনাদেরকে তুলে দেখানোর জন্য। এদিকে দেখেন রাস্তাটা হালকা ভেঙে গেছে, বন্যার পানিতে ভেঙে গেছিলো বা বিভিন্ন ধরনের গাড়ির যাতায়াতের কারণে হয়তো ভেঙে গেছে। আমি যে জায়গাটা আসছি এটা হচ্ছে বড়ুয়া রাবার ড্যাম নামে পরিচিত এবং আমি যে জায়গায় এসে বাইক নিয়ে দাঁড়াইছি এরপরে এখান থেকে আর গাড়ি নিয়ে সামনের দিকে যাওয়া যাবে না এবং এই জায়গাটা খুবই রিস্কি। যদি কেউ রাত্রেবেলা এখানে আসে, যদি লাইট ছাড়া আসে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখান থেকে আমি যতটুকু পারি প্রকৃতির যে সৌন্দর্যগুলো উপলব্ধি করার চেষ্টা করেছি। তারপরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা অনেক পুরাতন ঘর যেখানে দেখাশোনা করতো এখানে একজন চাচা আছে, ওনার সাথে কথা বললাম, ওনাকে ভালো করে জিজ্ঞেস করলাম। চাচার সাথে একটু কথা বলে ভালোই লাগলো যে এখানে এখন আগের মতো পর্যটক বা মানুষ আসে না। উনি অনেক কিছু আমার সাথে শেয়ার করেছে, সবগুলা তো ভিডিওতে বলা পসিবল না। তারপরে আমি সামনের দিকে হাঁটতে থাকলাম, যে ব্রিজের যে অংশটা ভালো আছে ওইখানে উঠে দেখার জন্য। এখান থেকে দেখে যে প্রকৃতির যে সৌন্দর্যটা আমি উপলব্ধি করার জন্য এখানে আসছি। আর এখানে এসে আমার একটা ছোটোখাটো কবিতা মনে পড়ে গেছে, আপনাদের সাথে কবিতাটা শেয়ার করব, শুনতে থাকুন। যাকে যাকে পাখি আসে করে চিকিমিকি, পাখির মিষ্টি গান, ভোরের স্নিগ্ধ হাওয়া, গ্রাম বাংলার বুকে শান্তি যেন পাওয়া। ও আমার দেশের মাটি, তোমার তোরে ঠেকায় মাথা। এই রাবার ড্যাম দিয়ে আসলে নদীকে বাঁধ দেওয়া হয়। নদীকে বাঁধ দেওয়ার পরে পানিগুলো আটকানো হয়। আটকালে যে এখানের এলাকার শত শত কৃষকে এখান থেকে সেচের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে পানিগুলো তাদের খেতে বা মাঠে দিতে পারে, এতে তাদের ফলন ভালো হতো। কিন্তু বর্তমানে এটার টেকনিক্যাল প্রবলেম এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে গেছে, কিন্তু এটার অনেক দিন যাবৎ পরিত্যক্ত আছে, কোনো মেরামত হচ্ছে না। এটার যে আগের যে সৌন্দর্যগুলো এখন আর আমরা খুঁজে পাই না। তবুও ভাঙা জায়গায় যতটুকু সৌন্দর্য খুঁজে পাইছি আপনাদেরকে শেয়ার করার জন্য চলে আসলাম এইখানে। দেখতে থাকুন এবং দেখতেছেন আমি এখানে যে পাথরগুলা অলরেডি শুকাই গেছে অনেক। যে এখানে পানি টানি এতটা এখন বর্তমানে শুকনা সিজন, পানি টানি নাই, পাথরগুলো শুকাই গেছে এবং ভালো দেখা যাচ্ছে। এবং এখানে ঘুরে দেখে আমার কাছে মানে এতটা ভালো লাগছে বলার বাইরে। এখানে আসলে ভিডিও করার মতো বা বর্তমানে ঘোরার মতো একটা স্পেস আছে, আপনারা চাইলে এখানে ঘুরতে যেতে পারেন, কিন্তু সাবধানে যাবেন। কিন্তু কিছু কিছু জায়গা রিস্কি জায়গা আছে, এজন্য যারা যাবেন খুবই সাবধানে যাবেন। এই যে দেখতেছেন এখানে যে পানি পড়তেছে, এখানে যখন রাবারটা ফুলানো হয় তাহলে আরও সুন্দর করে ঝর্ণার মতো পানি পড়ে, দেখতে আরও ভালো লাগে। তো আমি এটার পাশে গেছি কারণ ছোটোবেলায় এখানে বন্ধুবান্ধব নিয়ে অনেক খেলা করতাম, অনেক স্মৃতি আছে বন্ধুবান্ধব নিয়ে। এখানে ব্রিজটাও ভেঙে গেছে, আসলে দেখে খুব খারাপ লাগলো। কিন্তু অনেক দিন যাবৎ এটাকে মেরামত করার কোনো কাজ হচ্ছে না, কেন জানি না, কবে হবে এটাও জানি না। তবু আমি এটার যতটুকু সৌন্দর্য আছে আপনাকে দেখানোর জন্য আমি চলে আসছিলাম এখানে। আসলে বন্ধুবান্ধব নিয়ে আসলে যে এরকম দিন গোসল করতে বা আনন্দ করতে খুবই খুবই ভালো লাগে। এখানে দেখেন যে ভিডিও আমি একটা ধারণ করলাম কাছ থেকে, এতটা সৌন্দর্য। আসলে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে আমরা অনেক দূরে ছুটে চলে যাই, কিন্তু আমাদের আশেপাশে এত সৌন্দর্য লুকিয়ে আছে আমরা নিজেরাও জানি না। আসলে আমরা যখন এদিকে না যাই তাহলে আসলে এই জিনিস সৌন্দর্যগুলো কীভাবে খুঁজে পাবো। মাঝে মধ্যে বাড়ির আশেপাশে বা এলাকার আশেপাশে একটু একটু ঘোরা প্রয়োজন আমি মনে করি। তারপরে আমি এদিকে ছুটে চললাম, আমি চলে যাব এদিকে ব্যাক করার জন্য উপর দিকে উঠলাম। তারপরে ব্রিজে চলে আসলাম। ব্রিজে এসে যতটুকু পারি টুকটাক ভিডিও ধারণ করলাম, অনেকগুলা ছবি টবি উঠাইলাম। ছবি উঠায়ে বা দুইটা শর্টস রিলস তৈরি করে তারপরে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট কোনো এক ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর নেক্সট কোথায় ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।